ঢাকা-৮ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক মিস আর্থ বাংলাদেশ ও আলোচিত ব্যক্তিত্ব মেঘনা আলম। তিনি নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার ২৪ ডিসেম্বর নিজেই এই ঘোষণা দেন মেঘনা আলম। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। ঢাকা-৮ আসনে এর আগে সম্ভাব্য প্রার্থী ছিলেন শহীদ ওসমান হাদি। তবে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। ফেসবুকে দেওয়া এক পোস্টে মেঘনা আলম জানান, তিনি ঢাকা-৮ আসনকে দেশের নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসাবে গড়ে তুলতে চান। তার পরিকল্পনার অংশ হিসাবে এলাকায় আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালুর কথা উল্লেখ করেন তিনি। এতে পথ চলাচলের সময় নারীরা যেন স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানান মেঘনা। এছাড়া ঢাকা-৮ এলাকায় একটি আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি, যেখানে নিরাপদে হাঁটা ও সাইকেল চলাচলের সুযোগ থাকবে। এলাকার মানুষের পুষ্টি চাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথাও জানান মেঘনা আলম।